ওং নমো নারায়ণায় নম। জয় শ্রীহরি, জয় দেবগুরু বৃহস্পতি। প্রিয় ভক্তবৃন্দ, কেপিপি ভক্তি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব বৃহস্পতিবারের ব্রতের সঠিক পূজাবিধি, ব্রত কথা, কোন নিয়মগুলি অবশ্যই পালন করবেন, কোন কাজগুলি এড়িয়ে চলবেন এবং কেন এই দিনটি ভগবান শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতি আরাধনার জন্য এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি এই ধরনের ভক্তিমূলক ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। বৃহস্পতিবারের মাহাত্ম্য। হিন্দু সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের মতো বৃহস্পতিবারও একটি বিশেষ পবিত্র দিন। এই দিনটি দেবগুরু বৃহস্পতি এবং জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ধর্মীয় বিশ্বাস এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি জ্ঞান, ধর্ম, সৌভাগ্য, শিক্ষা ও শুভ ফলের প্রতীক। অনেকের বিশ্বাস বৃহস্পতির শুভ কৃপা লাভের উদ্দেশ্যে বৃহস্পতিবারের ব্রত পালন করা হয়। বৃহস্পতিবারের পূজাবিধি। বৃহস্পতিবার সকালে ব্রহ্ম মুহূর্তে অথবা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। অনেকেই স্নানের জলে সামান্য হলুদ মেশান, কারণ হলুদ বৃহস্পতি ও ভগবান বিষ্ণু প্রিয় বলে মনে করা হয়। এরপর পরিষ্কার সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করুন। পূজা স্থানে একটি পরিষ্কার চৌকি পেতে তার উপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির ছবি বা মূর্তি স্থাপন করুন। একটি তামার ঘটে জল, সুপারি, কয়েন এবং আম পাতা দিয়ে ঘর স্থাপন করতে পারেন। এরপর কলা গাছের গোড়ায় জল অর্পণ করে ভক্তিভরে প্রণাম করুন। শ্রীহরিকে হলুদ ফুল, ছোলার ডাল, গুড়, কলা অথবা লাড্ডু নিবেদন করুন। সবশেষে ঘিয়ের প্রদীপ ধূপ জ্বালিয়ে বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু মন্ত্র অথবা আরতি পাঠ করুন। বৃহস্পতিবারের ব্রত কথা। প্রচলিত পুরাণ কথা অনুসারে এক রাজা ছিলেন অত্যন্ত দানশীল, কিন্তু তার রানী দান ধ্যান একেবারেই পছন্দ করতেন না। একদিন দেবগুরু বৃহস্পতি সাধুর বেশে তাদের প্রাসাদে এসে ভিক্ষা চান। রানী তাকে ফিরিয়ে দেন। এরপর নানা প্রতিকূলতার ফলে ধীরে ধীরে রাজ্যে সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। পরে রাজা ও রানী নিজেদের ভুল বুঝতে পারেন এবং ভক্তিভরে বৃহস্পতিবারের ব্রত পালন শুরু করেন। শ্রীহরির কৃপায় তাদের জীবনে আবার সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে। এই ব্রতকথা আমাদের শেখায় অহংকার নয়, ভক্তি, দানশীলতা এবং সৎকর্মই জীবনের প্রকৃত সম্পদ। বৃহস্পতিবারে কি করবেন না। ধর্মীয় প্রচলিত নিয়ম অনুযায়ী চুল, দাড়ি বা নখ না কাটা শ্রেয় বলে মনে করা হয়। অকারণে রাগ, ঝগড়া বা কাউকে অপমান করা থেকে বিরত থাকুন। অনেক পরিবারে এই দিনে কাপড় কাচা বা ঘর মোছা এড়িয়ে চলার রীতি রয়েছে। ভোগ নিবেদনের পর দান করাও প্রথাও অনেক স্থানে প্রচলিত। ব্রত পালনের মূল শিক্ষা। মনে রাখবেন, ব্রতের আসল উদ্দেশ্য শুধু নিয়ম পালন নয়, সত্যবাদিতা, দয়া, ভক্তি, দান, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসী জীবনের প্রকৃত শক্তি। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য আন্তরিক মন, শুদ্ধ আচরণ এবং মানব সেবার কোনো বিকল্প নেই। আপনি কি প্রতি বৃহস্পতিবার ব্রত পালন করেন? কমেন্টে লিখুন ওং নমো নারায়ণায় নম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভক্তিমূলক ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীহরি, জয় দেবগুরু বৃহস্পতি। ওম শান্তি শান্তি শান্তি।